হ্যালো গাইজ, গুড মর্নিং। রাধে রাধে। দেখো সকাল সকাল চলে আইসি রেশন তোলার লেগা। তো এই ফার্স্ট টাইম আমি বাবার সাথে রেশন তুলবার আইসি। তো বাড়ি আসে দেখি মা রান্না করতেছে। কি রান্না করতেছে দেখো। সকাল সকাল কিন্তু আজকে এখন থেকে ভিডিওটা শুরু করতেছি। ভালো লাগলে অবশ্যই সঙ্গে থেকো, ভিডিওটা স্কিপ না করে দেখতে থেকো। তো আমার বাবার অবস্থা দেখো, বাবা তো আলু সেদ্ধ খায় না, তাই বাবারে কালকে রাত্রের বেলার অল্প কয়েকটা তরকারি থেকে গেছিলো, যেমন আলু কচু দেওয়া একটা ঝোল, তারপরে হচ্ছে গিয়ে মাছের ঝোল, তারপরে ছিল হচ্ছে চাল কুমড়ো। তো এইগুলো দিয়েই বাবা দেখো গরম ভাতের সাথে ঠান্ডা তরকারি খাচ্ছিল, তরকারি গরম করা হয়নি বলে। আর আমার সকাল সকাল মাথা গরম হয়ে গেছিলো, কারণ মা আমাকে জোর করে পেঁপে সেদ্ধ খাওয়াচ্ছিলো। আর এখানে বাবাও আমার উপরে রেগে গেছিলো, কারণ শুক্রবারে আমার তো 3 জায়গায় একসাথে পড়া থেকে, তোমরা তো সবাই জানো। কিন্তু কালকে কল্যাণীতে ডাক্তার দেখাতে আমি যাব না, কিন্তু মা বাবা আমাকে জোর করে নিয়ে যাবে। এই কারণে সকালবেলা আমার মাথা হিংচে গেছে যে আমি একসাথে 3টে পড়া কী করে কামাই করব। তো এখন দেখো ভাত টাত খাওয়ার পর মা তো আমারে লেবু ছাড়াই দিছে, বলছে তুই আগে লেবু খা, লেবু খাইয়া তুই যেখানে যাবি যা, আমি কোনো বারণ করবো না। তো এটা কী লেবু বলো তো? এটা হলো বাতাবি লেবু। বাতাবি লেবু খেতে কিন্তু খুব ভালো লাগে, মানে মাখিয়ে খেতে ভালো লাগে, কিন্তু আমার মা রোজ রোজ এই বাতাবি লেবু শুধু শুধু খাইতে দেয়। আমি যে কী কষ্টে বাতাবি লেবুটা খাই সে আমিই জানি গাইজ। এই যে দেখো মুখটা দেখে বুঝতেই পারছো যে আমার একদম ইচ্ছে নেই, আমার অনিচ্ছাই আমাকে জোর জবরদস্তি কইরা লেবুটা খাওয়ানো হইতেছে। তো আর আমার সাথে কিন্তু ঠাম্মার ঝামেলা লেগে গেছিল, কারণ আমি আমার এক বন্ধুর হাত ধরে ঘুরা বেড়াই, ফটো তুলে একটু পোস্ট করি। এখনকার মেয়ে একটু এটা করবো না বলো তো? তো তাই ঠাম্মার আমার রাগ যে তুই কেন ফটো পোস্ট করবি। তাই আমি ঠাম্মারে বলতেছিলাম যে দুর্গাপুজোয় সবাইরে নিয়ে আসবো, নিয়ে আসা তোমার সাথে সবার সাথে পরিচয় করাই দিমু, ভালোভাবে ফটো তুলবো, সবার সাথে ফটো তুলে তারপরে আমি আবার পোস্ট করব, তুমি যা করার কইরা নিও। তো ঠাম্মা আমার উপর রেগে গিয়ে তো কোনো কথাবার্তাই বলছে না। শাড়ি ঠিক করেন। তোর বগল দেখা গেল, ওটা কিন্তু বগল দেখা গেল। ঠিক নেই আমার, এখন কিছু বলতে পারবো না, বলতে হবে না। কথা শুনছে না, কথা শুনছে না, খেতে দিলে খাচ্ছে না। দিন রাতে যখন গা ব্যথা, একটু পরে হাত কাঁপবে, একটু পরে পা কাঁপবে, কি অসুখ হয়েছে তার ঠিক নেই, ডাক্তারখানা যাবে না। ভুগে ভুগে মরা চাই, গলা টিপে মেরে ফেলবে। সো গাইস, কি রান্না হইতেছে দেখে নাও। হইতেছে এগ কারি, মানে ডিমের ঝোল। তো ডিম তো আমার জন্মের শত্রু, ডিম আমি একদম খাই না, পছন্দই করি না আমি ডিম। তো মা সেই ডিমের তরকারি করতেছে। শুধু তো ওই ফ্রিজের বাসি তরকারি খাওয়াও ঠিক না, আর ওই খেলে তো হইব না, তাই এই ফ্রিজের মানে মাছের ঝোলটা মা করেছে, সরি ডিমের ঝোলটা। অ্যাকচুয়ালি মাছ বলে না, মাছ মানে মাছের প্রতি এতই টান হয়ে গেছে যে ডিমকেও আমি মাছ বলে ফেলছি। তো ডিম কার কার ফেভারিট অবশ্যই জানিও। আমার বাবার আর মার বাড়ির সবারই, মানে সবাই ডিম খায়, আমি বাদ দিয়ে। আমি এমন পাবলিক গাইজ, আমার কোনো জিনিস ভালো লাগে না, কোনো জিনিস ফেভারিট বলতে নেই বিরিয়ানি ছাড়া। কবে কোন দিন বিরিয়ানিটাও খাওয়া ছাইড়া দেবো, মানে এরকমই হইতেছে আমার সাথে। আজকে হলো বৃহস্পতিবার, আজকে 12টায় পড়াটা স্যার বিকেল 5:30টায় করে দিয়েছে, যার জন্য কোনো তাড়া নেই। তবে তাড়া আছে টিচার্স ডে যেহেতু আগামীকাল, তাই বাজার করতে হবে, আর সব দায়িত্ব আমার উপর। মানে আমার বান্ধবীরা কোনো কাজের না, এক কথায় অকম্মার ঢেকি। যা করবে না তুই, সব তুই। বাজার থেকে শুরু করে ডেকোরেশন, কী নেবো না নেবো লিস্ট তৈরি করা সব আমি। কেন বে, তোরা করতে পারিস না? আমার উপর কেন তো দায়িত্ব দিস? ছোটো মেয়ে না আমি? বেশি এইটুকু একটা ছোট্ট মেয়ের উপর যদি এত দায়িত্ব দেয়, তাহলে আমি কোথায় যাই বলো তো? তাতে আবার পড়াশোনার চাপ। তো দেখো, বাদ দাও সব কথা। পুজো আমি করে নিছি। আজকে ঠাকুরকে ভোগে দিয়েছিলাম হচ্ছে আমার গোপুসোনার ফেভারিট জিনিস লাড্ডু, আর আমি এখানে প্রণাম করছিলাম। পুজো প্রায় শেষ। আর এখন আমি কোথায় যাচ্ছি বলো তো? এখন আমি যাচ্ছি বাজারে। তো আমার যেহেতু 5:30টায় পড়া রয়েছে, আমার ডবল ভাড়া লেগে যাবে বাড়ি আসতে, আর আসবো আবার যাব, তাই আমি ভেবে চিনতে একেবারে বেরিয়ে পড়লাম বই নিয়ে, যে না একেবারে বাজার টাজার করে যেটুকু টাইম মানে ফ্রি থাকবো, মিত্রাতে বাড়িতে থাকবো, দেন 5:30টার দিকে পড়া টড়া কমপ্লিট করে রাতে বাড়ি আসবো। ওই জন্য ফোনটা নিয়ে এসেছি। তো ফার্স্টেই ঢুকে পড়লাম কেকের দোকানে। আর কেকের দোকানে ঢুকলে তো আমার মুখ কী খাই মানে যেন খিদে বেড়েই যায়, মনে হয় যেন ফ্রিজের মধ্যে যত কেক আছে সবগুলো খেয়ে নিই। তো এখানে আমি কেক দেখছিলাম, আর অনেক 3-4টে বান্ধবীরা মিলে গেছিলাম।
তো একটা কেক পছন্দ হয়েছে, সেটা তোমাদের দেখাইতেছি, তোমরা একটু ওয়েট করো। সো গাইজ, এই যে 2 পাউন্ডের বড় বড় কেক বাইর করে দিয়েছে কাকু। আমরা বলেছিলাম যে বড় সাইজ কেক নেব, একটা কেকের দাম 700 টাকা। তাহলে তোমরা ভাবো কত বড় কেক। এত বড় কেক আমি বাপের জন্মে খাইনি। আমি যতবার কেক কাটছি সব ছোটো কেকই কাটছি, আর কেক তো ছোটো বড় সবই সমান, স্বাদ সেই একই, শুধু মানে একটু সাইজে বড় ছোট তাই। তো আমরা কিন্তু ফার্স্টের না, আমরা সেকেন্ডের যে কেকটা আছে সাদা কালারের ওই কেকটা নিয়েছিলাম। আর আমি গিয়েছিলাম, নসিবা গিয়েছিল, আর মিটটা গিয়েছিল। সো গাইস, কেকের ঝামেলা তো মিটা গেছে, আর এখন আইসি স্যারের লেগা গিফট কিনবার জন্যে। তো গিফট হাউসে এসে তো চারিদিকে শুধু গিফট আর গিফট, কোনটা চাইরা কোনটা নেব সবই নিতে মন করতেছে। তো যে রাধাকৃষ্ণের ঠাকুরের ফ্রেমটা তোমাদের দেখালাম, ওইটার না কাকু অনেক দাম বলছিল, কিছুতেই কমাচ্ছিল না, তাই আমরা বাধ্য হয়ে অন্য একটা গিফট নিলাম। মানে সরস্বতী ঠাকুরের ছবি আঁকানো, মানে মূর্তি একটা কাঁচের, সেটাই নিয়েছিলাম। আর এখানে কি অবস্থা তোর? হ্যাঁ, যা ভেজ ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে যা। তোরও খুব খারাপ অবস্থা। এবার যাবো কি করে? সব তোর দোষ, যত দোষ নন্দকর। তুই মনে মনে চাইছিলি বৃষ্টি হোক, ওই জন্য বৃষ্টিতে আজ আটকা পড়েছি। এইরকম বৃষ্টি হয়েছিল। সো গাইস, এখন আন্টি আমাদের খেতে দিয়েছে, কারণ আমাদের খুব খিদে পেয়েছে। আর আন্টির বাড়ি ছাড়া আমার আর কোনো আশ্রয়ের জায়গা নেই। আমি বৃষ্টিতে যেতাম, জামাটা আমার সব ভিজে গেছে, ওই যে জামা ওখানে মেলা আছে, আর আমি একটা জামা পরে বসে আছি। এই ছুরি, কি অবস্থা রে? সো গাইস, এখন বাজে রাত 8টা, আর আমাদের এখন পড়া ছুটি হলো, তাই আমি গুটি গুটি পায়ে হাইটা হাইটা চলে যাইতেছি ব্রিজের কাছে। তো বাস স্ট্যান্ডে যাবো টোটোর জন্যে। আর এদিকে আমার মা তো হরদম আমারে কল করতেই থাকছে, না মেয়ে হারাই যাবে। সো গাইস, দেখছো আমার কত সাহস। রাত 8টার সময় আমি একা একা বাড়ি এসেছি। না, এমনিতেও আসতে গেলে ওইটুকু বাবা মার তো চিন্তা হয়, তাই ফোন তো বাবা মা করবেই। আমি একা না, 3-4টে বান্ধবী, একজন সাহেবনগর গেছে, একজন বিজয়নগর গেছে, একজন করইগাছি থেকে গেছে, কয়েকজন চিলাখালি থেকে গেছে, আমার বাড়ি থেকেও দূরে তাদের বাড়ি, তারা গেছে। আমি তো জাস্ট 10 মিনিটের রাস্তা। তো সন্ধ্যা লেগে গেছে, ওই জন্যই বাবা ফোন করছিল। তো আমার কি সাহস দেখেছো? একা একা রাত 8টার সময় পলাশিপাড়া থেকে রামচন্দ্রপুর চলে এসেছি। তো এখন আমাদের পলাশিপাড়া তো পুরো শহর হয়ে গেছে। আগে তো পুরো নিরিবিলি এলাকা, মরুভূমি এলাকা ছিল আমার জন্মের পর থেকে। তো এখন এই মানে 2024-25-এ এসে দেখছি পলাশিপাড়া শহর হয়ে গেছে। মানে গাছপালায় জমজমাটি, পুরো একবারে কলকাতা শহরের মতো লাইটিংয়ে ভর্তি। মানে বোঝাই যাবে না যে এটা পলাশিপাড়া, মনে হবে যেন সত্যি কলকাতা বিগ বাজার চলে এসছে। এতটা সুন্দর হয়ে গেছে পলাশিপাড়ার, মানে চারিদিকে শুধু লাইটিং আর লাইটিং, আর মানুষে ভর্তি। আর দুর্গাপুজোর সময়, কার্তিক পুজোর সময় তো বলার মতো না, এত পরিমাণে ভিড়, তুমি বাথরুম যাওয়ার টাইম পাবে না, এত পরিমাণে ভিড়। তো চলো আর বেশি উল্টো পাল্টা না বকে আজকের ভিডিওটা এখানে শেষ করছি। পরে থেকে এসে তারপর তোমাদের কাছে ভিডিওটা দিচ্ছি, তাই একটু লেট সুস্থ থেকো, সাবধানে থেকো, টেক কেয়ার করো, বাই। আর কালকে কিন্তু দিতে পারবো না, কারণ কালকে কল্যাণীতে ডাক্তার দেখাতে যাব। বাড়ি কখন আসবো তার ঠিক ঠিকানা নেই। যদি চলে আসি তাহলে তাড়াতাড়ি ভিডিওটা আমি পোস্ট করার চেষ্টা করব, আর যদি না আসি তাহলে কালকে আর দেওয়া হচ্ছে না, কারণ এক জায়গা থেকে বাড়ি এসে আর এডিট করতে। চলো বাই।